বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ছাত্রছাত্রীদের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে 2023-24 শিক্ষাবর্ষে প্রায় 17,099 জন বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়াশোনা করছিল, যা আগের বছরের তুলনায় ছিল 26% বেশি। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে অষ্টম স্থানে উঠে এসেছে, যেখানে 2013-14 সনে মাত্র 4,802 জন শিক্ষার্থী ইউএসএতে পড়াশোনা করতে গিয়েছিল, সেখানে 2023-24 সনে এই সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে 17,099 জনে। বাংলাদেশ তার পূর্বের 13তম অবস্থান থেকে উঠে এসেছে অষ্টম অবস্থানে। কেন বাংলাদেশি শিক্ষার্থীরা এত বেশি যুক্তরাষ্ট্রমুখী হয়ে উঠছে? এর কারণগুলো হলো উচ্চমানের শিক্ষা এবং গবেষণার সুযোগ, বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং ফান্ডিং সুবিধা, স্টেম বিষয়ে বিশেষ আকর্ষণ এবং ক্যারিয়ার সুযোগ এবং পোস্ট গ্র্যাজুয়েশন কাজের অভিজ্ঞতা প্রোগ্রাম। বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হারে শিক্ষার্থী বৃদ্ধির দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীরা 2023 সালে $50 বিলিয়ন অর্থনৈতিক অবদান রেখেছে এবং প্রায় 3,68,000 চাকরি সৃষ্টি করেছে। বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপে প্রবেশের সুযোগ পাচ্ছে। ফুলব্রাইট স্কলারশিপ, গেটস মিলেনিয়াম এবং বোস্টন ইউনিভার্সিটির ট্রাস্টি স্কলারশিপ সবচেয়ে জনপ্রিয়, আর হার্ভার্ড, স্ট্যানফোর্ড এবং আমেরিকান ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ ফান্ডিং অফার করে। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, এটি মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য, যেখানে পূর্ণ টিউশন, বিমান ভাড়া, স্টাইপেন্ড এবং স্বাস্থ্য বীমা সুবিধা পাওয়া যায়। গেটস মিলেনিয়াম স্কলার্স প্রোগ্রাম, এটি আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য, যেখানে পূর্ণ টিউশন, আবাসন, জীবনযাপনের খরচ ইত্যাদি সুবিধা পাওয়া যায়। বোস্টন ইউনিভার্সিটি ট্রাস্টি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল স্কলারশিপস, এগুলো আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য, যেখানে পূর্ণ টিউশন সুবিধা পাওয়া যায়। প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ বছরে $25,000 পর্যন্ত দিয়ে থাকে। হার্ভার্ড এমবিএ স্কলারশিপ, এটি মূলত এমবিএ শিক্ষার্থীদের জন্য, যেখানে টিউশন ফির 75% পর্যন্ত কভার করা যায়। ভ্রমণ এবং আবাসন ভাতাও পাওয়া যায়। আমেরিকান ইউনিভার্সিটি ইমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ, এটি আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য, যেখানে পূর্ণ টিউশন, রুম এবং বোর্ড 4 বছরের জন্য সুবিধা পাওয়া যায়। এছাড়াও স্ট্যানফোর্ডের রয়েছে নাইট হেনেজি স্কলার্স, যেটি গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য, যেখানে 3 বছরের টিউশন, স্টাইপেন্ড এবং ভ্রমণ খরচ পাওয়া যায়। শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা বেশি যায়: হার্ভার্ড, স্ট্যানফোর্ড, বোস্টন, আমেরিকান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হাওয়াই ইত্যাদি। এই সম্পূর্ণ ভর্তি পরীক্ষায় রয়েছে অনেক চ্যালেঞ্জ, অসংখ্য চ্যালেঞ্জ। ডেডলাইনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু এটি একদিনে হবে না, একবারে হবে না। অসংখ্য ধাপ মিলিয়ে একটি সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যার মধ্যে রয়েছে ইউনিভার্সিটি ফাইন্ডিং, সাবজেক্ট চয়েস এবং এরপর পরবর্তী প্রথাগত ধাপসমূহ, যেমন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সিভি, এসওপি, এলওআর, ইন্টারভিউ ফেসিং, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এবং ফান্ডিংয়ের পেছনে অনন্ত দৌড়। এত কিছুর পরেও বলা যায়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ দিন দিন বাড়ছে। ফুলব্রাইট, গেটস মিলেনিয়াম, হার্ভার্ড এমবিএ এবং ডিইউ এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ সবচেয়ে কার্যকর বিকল্প। সঠিক প্রস্তুতি, সময়মতো আবেদন এবং শক্তিশালী একাডেমিক রেকর্ড থাকলে যুক্তরাষ্ট্রে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। তবে সঠিক সময়ে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে চাইলে অবশ্যই আবেদনের প্রক্রিয়াগুলো যথাযথ ধাপ মেনটেন করতে হবে। প্রস্তুতির প্রথম ধাপেই রয়েছে টেস্ট স্কোর। আন্ডার গ্রাজুয়েটদের জন্য স্যাট বা এসিটি, গ্রাজুয়েটদের জন্য জিআরএ, জিম্যাট এবং ইংরেজি দক্ষতার জন্য টোফেল, আইএলস। সম্প্রতি যুক্ত হয়েছে ডুওলিঙ্গো। এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টগুলো যথাযথভাবে ফুলফিল করতে হবে এবং প্রতিটি ইউনিভার্সিটিতে যে মিনিমাম রিকোয়ারমেন্টের উল্লেখ থাকে তা অর্জন করতে হবে। এরপরে বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ নির্বাচন। আপনার বিষয় অনুযায়ী
শীর্ষ বিদ্যালয় বেছে নিতে হবে, যেমন স্টেমের জন্য স্ট্যানফোর্ড, MIT, বিজনেসের জন্য হার্ভার্ড, ওয়ার্টন ইত্যাদি। এরপর একটি বড় সময় এবং পরিশ্রম দিতে হবে ডকুমেন্টস প্রস্তুতির জন্য। স্টেটমেন্ট অফ পারপোজ, কেন যুক্তরাষ্ট্রে পড়তে চান, আপনার লক্ষ্য কী, তা যথাযথভাবে পরিষ্কারভাবে নির্ধারিত ফরম্যাটে এবং নির্ধারিত শব্দ সংখ্যার মধ্যেই আবদ্ধ রেখে প্রস্তুত করতে হবে। রিকমেন্ডেশন লেটার্স, LOR বা লেটার অব রিকমেন্ডেশন, বাংলাদেশে একজন স্টুডেন্ট যে লেভেল পর্যন্ত পড়াশোনা করে যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখে তাকে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই লেটার অব রিকমেন্ডেশন নিতে হবে। এরপর আছে রিজিউমি বা সিভি, প্রতিটি আবেদনের সাথে একটি কমপ্লিট রেজিউমি বা সিভি আপলোড করতে হবে। এরপর আবেদন জমা দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। স্কলারশিপের জন্য আলাদা ফর্ম পূরণ করতে হতে পারে। এরপর থাকবে ইন্টারভিউ এবং ভিসা। ফুল ব্রাইট বা অন্যান্য স্কলারশিপে ইন্টারভিউ হতে পারে। ভিসার জন্য DS-160 ফর্ম, সার্ভিস ফি এবং US এমবেসিতে ইন্টারভিউ দিতে হয়। এই সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া। তাই দেখা যায় সাধারণত শিক্ষার্থীরা যে বছর BSc বা অনার্স কমপ্লিট করছে ঠিক সেই বছরই তাদের জন্য পরবর্তী ধাপে অর্থাৎ মাস্টার্স অথবা PhDর জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই বেশিরভাগ স্টুডেন্ট ইয়ার গ্যাপ দিয়ে হলেও পরবর্তী ধাপে পরবর্তী অর্থবছরে অথবা তার পরবর্তী অর্থবছরে যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে ক্যারিয়ার গড়তে চায় তারা যত দ্রুত সম্ভব সেখানে যাওয়ার চেষ্টা করে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণে ইচ্ছুক শিক্ষার্থীদের সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়া সহজে প্রসেস করার জন্য এবং যথাযথ গাইডলাইন অনুসরণ করে যথাসময়ে বিদেশে পাড়ি জমানোর উদ্দেশ্যে অর্থাৎ একটি ওয়েল সিঙ্ক্রোনাইজড প্ল্যানের জন্য গাইডলাইন পরিষেবা আমরা দিয়ে থাকি। অ্যাডমিশনের প্রতিটি ধাপে প্রতিটি প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন করে টার্গেটেড ইউনিভার্সিটিতে ভর্তির উদ্দেশ্যে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। অ্যাডমিশন গাইডলাইনের A to Z এবং অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্নের জন্য যোগাযোগের অনুরোধ করা হলো। ধন্যবাদ। প্রকৌশলী আহসান।